আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর পরোটা। মাখা বেলা আর পুর ভরার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। খুব চটপট এই আলুর পরোটাটা তৈরি হয়ে যায়। আলুর পরোটা বানাতে গেলে পুর তৈরি করতে হয়, পুর ভরতে হয়, আবার ময়দাও মাখতে হয়, কিন্তু এটা একদম চটপট বানিয়ে ফেলতে পারবেন। হাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটা আপনারা সহজেই করতে পারবেন। তো সব আলুগুলো আমি একটা সরু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি দেখুন এক টুকরো আদা কুচি আর 4 থেকে 5টা রসুনের কোয়া। এখন আদা আর রসুনের কোয়াগুলো আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখন নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সরু করে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ দিলাম ভাজা জিরে, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পরোটাটা খুবই ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই রেসিপিটা ময়দা দিয়েই করতে হবে, আটা দিলে ভালো হয় না। ময়দা দিয়ে আপনারা করবার চেষ্টা করবেন। তো দেখুন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এর ঘনত্বটা একটু দেখে নিন। এখন যে আলুটা মেখে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ময়দার ডোয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখুন, একটু ঘন মনে হচ্ছে, সেজন্য আমি এখানে আরেকটু পানি দেব। এবার দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। সরষের তেলের সঙ্গে ব্যাটারটা ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখুন ব্যাটারটা ঘন লাগছে, তো আমি আরও একটু অল্প পানি দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এবার একটা ননস্টিকের তাওয়া আমি গরম করে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর একটা টিস্যু পেপার দিয়ে তেলটা একটু মুছে দিচ্ছি চারপাশে লাগিয়ে। এবার ওর মধ্যে সেই ব্যাটারটা একটু দিয়ে দিলাম, দিয়ে চারপাশ থেকে যতটা সম্ভব গোল করে একটু ঘুরিয়ে সমান করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, আর উপরটা যখন একটু শুকনো ভাব হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এখন তেল দেব না, 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটু। এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এক পিঠে তেল ব্রাশ করে দেবার পর উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটাও তেল ব্রাশ করে দিলাম। এইভাবে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন কত ঝটপট এই রেসিপিটা হয়ে গেল। খুব সহজেই আলুর পরোটা তৈরি হয়ে গেল, আর গরম গরম খেতে এটা খুবই সুন্দর লাগে। এইভাবে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে।
সমস্ত পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, আর কত ঝটপট আলুর পরোটা হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।